আজকে আমরা এমন একটি দোয়া শিখবো, এমন ছোট্ট একটা আল্লাহ তাআলার এমন মহান একটা নামের দোয়া শিখবো, যে নামের দোয়াটা আপনি আজকে যদি যে নিয়মে বলবো এই নিয়মে যদি পড়তে পারেন, তাহলে আপনার 200 বছরও যদি গুনাহ করে থাকেন, হায়াত যদি 200 বছর হয়, আল্লাহ তাআলা মাফ করে দিবেন। কথার কথা, যদি কোনো 200 বছরের বান্দাও যদি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়, এইভাবে আমলটা করে এই দোয়াটা পড়ে, তাকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তাহলে আমার আপনার বয়স হয়তো 30, 40, 50, 60 বা 70 বছর, 80 বছর হতে পারে। তাই এই দোয়াটা পড়ে যেমনি ভাবে আমি বলবো এইভাবে আপনি দোয়াটা করবেন, ইনশাআল্লাহ আশা করা যায় আল্লাহ তাআলা অবশ্যই ক্ষমা করে দিবেন। এবং এমন ভাবে দোয়াটা শিখিয়ে দিব যে দোয়াটা পড়ে আপনি যদি আল্লাহ তাআলার কাছে কিছু চান, আল্লাহ তাআলা খালি হাতে ফিরিয়ে দিবেন না। আল্লাহ তাআলা যে কোনো বান্দা যদি ইখলাসের সাথে অন্তর থেকে দোয়া করতে পারে, আল্লাহ তাআলা সেই বান্দার চাওয়া পাওয়া অবশ্যই পূরণ করেন, মনের আশাগুলো পূরণ করেন। তবে সেই আশাগুলো নেক হতে হবে, সেই চাওয়া পাওয়া গুলো নেক হতে হবে। আজকে আমরা শিখবো শবে মেরাজের রাতে আপনি একটু কষ্ট করে রাতের বেলা উঠবেন, উঠার পরে এই ছোট্ট দোয়াটা পড়বেন। ছোট্ট দোয়াটা আমি শিখিয়ে দিব। এই শবে মেরাজ অত্যন্ত ফজিলতপূর্ণ একটি রাত, যে রাতের ব্যাপারে ইতিপূর্বেই আমরা অনেকগুলো ভিডিও আপলোড করেছি। যে রাতে আল্লাহ তাআলা তার প্রিয় হাবিব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার সান্নিধ্যে ডেকে নিয়েছেন, ডেকে জান্নাত জাহান্নাম সবকিছু ঘুরিয়ে দেখিয়েছেন। যে আমরা ইমানদার বান্দারা যদি আমরা নেক আমল করি, তাহলে সেই নেক আমলের দ্বারা আল্লাহ তাআলা সেই বান্দাকে কি কি দিবেন, আল্লাহ তাআলা এমন সব কিছু দেখিয়েছেন। তো এই ছোট ছোট আমলগুলো যদি আমরা আয়ত্ত করতে পারি এবং সেই অনুযায়ী আমল করতে পারি, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের জন্য সেই জান্নাত রেখেছেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সচক্ষে দেখিয়েছেন এই কারণে যে কিয়ামত পর্যন্ত আর কোনো নবী আসবে না, ফেরেশতার আগমন ঘটবে না, যে ওহী নাজিল করবে। তাই হে আমার হাবিব, তুমি তোমার উম্মতদেরকে জানিয়ে দাও আমি জান্নাতটাকে কত সুন্দর করে সাজিয়ে রেখেছি, তারা যেন আমার ইবাদত বন্দেগী করে, ইখলাসের সাথে করে। আপনি ছোট ছোট আমল করেন, অল্প যদি হয়, সেটা আপনার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। এটা আমার কথা নয়, এটা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তোমার ঈমানটাকে খাঁটি করো, তোমার আমল যদি অল্প হয়, তাহলে সেটাই তোমার নাজাতের জন্য যথেষ্ট। তাই আমার আমল যদি অল্প হয়, ছোট ছোট আমলগুলো করলাম, সেটা অল্প হোক, কিন্তু একমাত্র আল্লাহ তাআলার জন্য যদি হয়ে থাকে, তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আপনি এটা মনে করতে পারেন যে আল্লাহ তাআলা হয়তোবা এটার উপরে সন্তুষ্ট হয়ে আমাকে আপনাকে নাজাত দিয়ে দিতে পারেন। তাই আমরা কিভাবে আমলটা করব? শবে মেরাজ যে রাতে আল্লাহ তাআলা আল্লাহর হাবিবকে ডেকে নিয়েছিলেন, সেই রাতের বেলা আমরা এই আমলটা করব। যেহেতু অনেক আলেমদের মতামতের ভিত্তিতে রজব মাসের 26 তারিখ দিবাগত রাতে শবে মেরাজ সংগঠিত হয়েছিল। এই শবে মেরাজের রাতে আপনি কোন আমল করবেন? এই রাতে আপনি একটু কষ্ট করে ওযু করে নামাজে দাঁড়িয়ে যান, 2 রাকাত নফল নামাজ পড়েন। শবে মেরাজের নিয়ত না করে আপনি 2 রাকাত নফল নামাজ পড়তেছেন, এই নিয়ত করে 2 রাকাত নামাজ দাঁড়াবেন। নামাজে দাঁড়ানোর পরে এরপরে স্বাভাবিকভাবে অন্যান্য যেইভাবে সূরাগুলো পড়েন, আল্লাহু আকবারের তাকবীর বেঁধেছেন, এরপরে সানা, এরপরে আউযুবিল্লাহ বিসমিল্লাহ, সূরা ফাতিহা শেষে আরেকটা সূরা, এরপরে রুকু সিজদা, প্রথম রাকাত শেষ, দ্বিতীয় রাকাতে হুবহু এইভাবে, এরপরে দ্বিতীয় রাকাত শেষ। এইভাবে যখন দ্বিতীয় রাকাত পড়বেন, শেষ রাকাত মনে রাখবেন, শেষ রাকাতে যখন সিজদায় যাবেন, এই সিজদায় যে আপনি আল্লাহ তাআলার মহান একটা নাম, এই নামের দোয়াটা করবেন। সেই দোয়াটি হচ্ছে, আমি বলে দিচ্ছি, ভালো করে লক্ষ্য করবেন। এইভাবে যদি আপনি আমার মুখের দিকে তাকিয়ে ভালোভাবে শিখতে পারেন, খুব সহজে মুখস্থ করতে পারবেন। সিজদায় যেহেতু আপনি দেখে দেখে দোয়াটা পড়তে পারবেন, আপনার মুখস্থ পড়তে হবে। দোয়াটি হলো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতা আল আহাদুস সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এটা হচ্ছে আল্লাহ তাআলার মহান নাম বা ইসমে আজম। আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, যে ব্যক্তি আল্লাহ তাআলার এই মহান নাম ধরে ডাকবে, কিছু চাইবে, অর্থাৎ এই ইসমে আজম বলে আল্লাহ তাআলার কাছে কিছু চায়, আল্লাহ তাআলা সেই বান্দার মনের সব চাওয়া পাওয়া পূরণ করে, নেক চাওয়া পাওয়াগুলো পূরণ করে থাকেন। আমার আপনার চাওয়া পাওয়া হচ্ছে, আল্লাহ তাআলা দুনিয়াতে যতদিন থাকি আমার রিজিকের ভিতরে বরকত দাও, হায়াতের ভিতরে বরকত দাও, কামাই রুজির ভিতরে বরকত দাও, গাড়ি বাড়ি দাও। আমাদের চাওয়া পাওয়া তো এগুলোই, তাই না? একটু শান্তিতে থাকতে পারি, এই সব চাওয়া পাওয়া পূরণ হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার কাছে এইভাবে দোয়া করতে হবে। আর বিশেষ করে এই যে রজব মাস, এই রজব মাসে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট একটা দোয়া পড়তেন। আমরা ইতিপূর্বেই এই দোয়াটা বলে দিয়েছি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটা বেশি বেশি পড়তেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান
ওয়াবাল্লিগনা রমাদান। অর্থাৎ হে আল্লাহ, তুমি আমাকে এই রজব মাসের বরকত দান করো, শাবান মাসের বরকত দান করো এবং রমজানে পৌঁছে দাও, অর্থাৎ আমার হায়াতকে বৃদ্ধি করে দাও যেন রমজানটাও আমি পেয়ে যাই। তো এইভাবে আপনি বেশি বেশি করে এই ছোট্ট দোয়াটা পড়বেন। আপনার যদি 80 বছর হয়, আপনার হায়াতের ভিতরে আল্লাহ বরকত দিয়ে দিবেন। হয়তো আল্লাহ তাআলা 100 বছর আপনাকে হায়াত দিয়ে দিতে পারেন। আপনার যদি দেখা যায় যে 50 বছর হয়, আপনি দোয়া করবেন, আল্লাহ তাআলা দেখবেন যে আরো 50 বছর আপনাকে হায়াত দিয়ে দিতে পারেন। আল্লাহ তাআলার কাছে কোনো কিছু তো অসম্ভব নয়। তাই প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এই ছোট্ট দোয়াটা বেশি বেশি করে পড়বেন। এই রজব মাসের একেবারে শেষ প্রান্তে আমরা চলে এসেছি। তাই শেষ প্রান্তে যেহেতু চলে এসেছি, আমরা রজবেও পড়বো, শাবানেও পড়বো। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এরপরে আপনি যখন এই যে নামাজ, 2 রাকাত নামাজের শেষ রাকাতে এই ছোট্ট দোয়াটা পড়েছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতা আল আহাদুস সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আপনি এই যে দোয়াটা পড়েছেন, তারপরে আপনি সিজদা থেকে উঠেছেন, এরপরে তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়া মাসুরা পড়লেন, এরপরে সালাম ফিরিয়ে ফেললেন, এরপরে আপনি মুনাজাত করবেন। মুনাজাতের সময় অবশ্যই মনে রাখবেন যে আপনি মুনাজাত শুরু করার আগে আপনি আস্তাগফিরুল্লাহ পড়বেন, আস্তাগফিরুল্লাহ, এরপরে দুরূদ শরীফ পড়বেন, এরপরে আল্লাহ তাআলার কাছে শুরু করবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। এইভাবে শুরু করে আপনার মনের যত চাওয়া পাওয়া আছে, মনের যত আশা আছে, এগুলোকে ব্যক্ত করবেন। ইনশাআল্লাহ দেখবেন যে আল্লাহ তাআলা আপনার সব চাওয়া পাওয়া পূরণ করবেনই করবেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, প্রত্যেকটা বান্দার চাওয়া পাওয়া আল্লাহ তাআলা পূরণ করার জন্য, আল্লাহ তাআলা প্রত্যেকটা বান্দার হাজত পূরণ করার জন্য একেবারে শেষ আসমানে চলে আসেন। এই শেষ আসমানে শেষ রাতে চলে আসেন, অর্থাৎ রাত যখন গভীর হয়, সবাই যখন ঘুমিয়ে পড়ে, এই সময় যদি কোনো বান্দা উঠে আল্লাহ তাআলার কাছে কিছু চায়, তখন আল্লাহ তাআলা সেই বান্দার চাওয়া পাওয়া পূরণ করেন। তাই এই শবে মেরাজের রাতে আমরা চাইলে প্রত্যেকটা নারী পুরুষ মা বোনেরা ঘরে যখন থাকেন, আপনি একটু কষ্ট করে, শীতের ভিতরে কষ্ট হলে উঠে যান। যারা ভাইরা আছেন তারাও আপনারা ঘরের ভিতরে একটু কষ্ট করে ওযু করে ঘরের ভিতরেই পড়বেন। নফল নামাজ ঘরে পড়া উত্তম। তাই স্বামী স্ত্রী ঘরের ভিতরেই এই নফল নামাজ আদায় করবেন। অনেক সময় দেখা যায় যে শীতের কারণে একটু কষ্ট হতে পারে, স্বাভাবিক, কিন্তু এই কষ্টের কারণে আল্লাহ তাআলা হেসে দেন। যখন দেখে যে বান্দা এই শীতের ভিতরে কাচুমাচু হয়ে ওযু করতেছে ঠান্ডা পানি দিয়ে, তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলতে থাকে, ও আমার ফেরেশতারা, আমার বান্দা এত কষ্ট করে শীতের ভিতরে, ঠান্ডার ভিতরে কি কি কারণে, কিসের আশায় এই ঠান্ডা পানি দিয়ে ওযু করতেছে। তখন ফেরেশতারা বলে, ইয়া আল্লাহ, এই বান্দা হচ্ছে আপনার ক্ষমার আশায়, আপনার সন্তুষ্টির আশায় এত কষ্ট করে ওযু করতেছে, নামাজ পড়বে। আল্লাহ তাআলা বলেন, ও আমার ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আমি আমার এই বান্দাকে, যদি আমার বান্দা এইভাবে আমার উপর থাকে, ঈমানের উপর থাকে, আমার উপর অটল থাকে, ইবাদতের উপরে, আমি আমার এই বান্দাকে মাফ করে দিলাম এবং জান্নাতের ঘোষণা দিয়ে দিলাম তার জন্য। এইভাবে আল্লাহ তাআলা জান্নাতের ঘোষণা দিয়ে থাকেন।